পিচ্চি বউ পর্ব হচ্ছে 23 নাম্বার। মায়েরা বলল, এবার জয় তুমি জেরিনকে লিপ কিস দাও, আমি ছবি তুলি। আমার ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। কেন আমি এই পাগলের সাথে ঘুরতে আসলাম? শুধু কিস দিলেই হবে? কিস দিতে হবে ফিলিংস নিয়ে। এদিকে আমার কোনো ফিলিংস নাই, তাই শুধু ঠোঁটে ঠোঁট ছোঁয়ালে প্রেম হয় না। ভেতরের রাগ চেপে নর্মাল আছি আমি বাহিরে। মায়েরা আন্টি বললেন, কি হলো চুমু দাও। ভ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? আমি বললাম, আমি একটু টয়লেটে যাব। কথাটা বলে চলে আসলাম। উনাদের সামনে থেকে সরে আসলাম। বাথরুমে হিসু করছি, তখনই ইরার কল। ইরা ফোনে বলল, কই তুমি? আমি চুপ করে আছি। ভেবে বললাম, কোথায় যাচ্ছি বলা যাবে না। ইরা বলল, দেখলাম দুটো মেয়ে নিয়ে ঘুরছো। মনে মনে বললাম, খাইছে আমারে, কট খেয়ে গেছি। হঠাৎ দরজা টোকা দিয়ে বলল, ভাই তাড়াতাড়ি বের হন, এতক্ষণ লাগে কেন? বাথরুমে বসে কি প্রেম করার জায়গা নাকি? ইরা বলল, কে কথা বলে? আর তুমি কই আছো একটু বলবা? রিক্সা দিয়ে দুটা মেয়ে নিয়ে কোন চিপায় গেছো? আমি বললাম, মাইনকার চিপায় পড়ে আছি আমি। কে তোমাকে ইনফরমেশন দিছে কে জানে? আমার আন্টি আসছে কলকাতা থেকে, তাকে নিয়ে ঘুরতে আসছি। মায়েরা আন্টি আর জেরিনকে নিয়ে। ইরা বলল, ও বুঝলাম। ইউনিভার্সিটিতে আসবা কবে? আমি বললাম, কালকে আসবো, এখন রাখি। বাথরুম থেকে বেরিয়ে হাঁটতেছি, হঠাৎ লক্ষ্য করলাম কালো ক্যাপ পরা লোকটা এখনো ফলো করছে। এই লোকটা কে? তার কপালে একটা দাগের চিহ্ন। লোকটা গাছের চিপায় গিয়ে সৈকতকে ফোন করে বলল, আপনি যার পিক দেখাইছেন সে লালবাগে এখন, আপনি তাড়াতাড়ি আসুন। সৈকত বলল, আমি আসতাছি, এই গাড়ি বের করো। নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।